আজকে এমন রান্না নিয়ে চলে আসলাম যা এই দেশের মানুষ তো খায় না, বাঙালিরাই খায় শুধু, সত্যি বলতে। তো চলো কি কি রান্না করছি দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে উস্তের পাতা হয়েছে, দেখতেই পারছো। এখানে কিন্তু বাঙালিরা উস্তের পাতা দিয়ে ঝোল খায় না, কখনো মাছ দিয়েও ঝোল খায় না। তো আমরা উস্তের পাতা আর মাছ দিয়ে ঝোল করব। তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কারা কারা খেয়েছো এই উস্তের পাতার ঝোল। উস্তের পাতাগুলো তুলে এনে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর বাটা মাছগুলো লবণ হলদি মাখিয়ে ভেজে নিলাম। তেলের ভিতর দিয়ে দিলাম লঙ্কা, জিরে, আলু দিয়ে ভালো করে ভেজে নেব। একটু আদা পেস্ট আর জিরে পাউডার আর হলদি পাউডার আর লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো। দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। তারপরে উস্তের পাতা ধুয়ে রেখেছিলাম, সেই উস্তের পাতাগুলো দিয়ে আর 5 মিনিট রান্না করে নিলে রেডি উস্তের পাতার ঝোল। মৌসুম তো চলেই এসেছে বন্ধুরা, তাই কিছু না কিছু তো খেতে ইচ্ছে করে। কাঁঠালের পাকোড়াগুলো কিন্তু খুবই ভালো লাগে এইভাবে। তো আমি এখানে লবণ একটু নিয়েছি, লঙ্কা পাউডার, গোলমরিচ পাউডার, লেবু দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম 15 মিনিট। এই পাশে একটা বেটার বানিয়ে নেব বেসন দিয়ে। বেসনে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব, তাহলে আমাদের কাঁঠালের কষির পাকোড়া একদম রেডি। তো এইভাবে তোমরা সত্যি এই বৃষ্টিতে একবার হয়েও খেয়ে দেখবে, দারুণ লাগবে সত্যি বন্ধুরা। এখানে দেখো সুজি, পেঁয়াজ, টমেটো, লবণ, গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেটারটাকে রেখে দিয়েছিলাম। বেটারটাকে রাখার পরে তারপরে বানিয়ে নিলাম আপ্পে। এই আপ্পে সুন্দর লাগবে খেতে, দারুণ লাগবে ছেলে মেয়ের। আর চিজি আপ্পে হচ্ছে, এটা চিজ দিয়েছি অল্প অল্প করে, দেখো ব্যাটার দিয়েছি, তারপরে একটু চিজ দিয়েছি, তারপরে আবার ব্যাটার দিয়ে ঢেকে দিয়েছি। উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিলাম। এখানে একটু পিজা মশলাও দিয়েছি, অর্গানো মার্গানো মেলানো থাকে সেই মশলাটা, পিজার সেই মশলাটা দিয়েছি, কেন চিজ দেওয়া আছে তো খুবই ভালো লাগবে, আরও খেতে স্বাদ লাগবে। তারপরে এখানে টেনশন থাকে তো দেখতে থাকো। তেলের ভেতর দিয়ে দিলাম জিরে, তারপরে দিলাম সিদ্ধ আলু, এখানে লবণ দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কা পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার, গোলমরিচ পাউডার আর দিয়েছি ধনে পাউডার দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে করছি শুকনো আলু মশলা, তো খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। তো ঝটপট এইভাবে তোমরা পরোটার সাথে, লুচির সাথে, রুটির সাথে, যে কোনোটার সাথে তোমরা দিতে পারো লঞ্চে বক্সে ছেলে মেয়েদের। তো খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।